আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে চলেছি পদ্মা নদীর তীরে একটা চিরচেনা শুক্রবার বিকেলে, যেখানে হাজারো মানুষের ভিড় অথচ এক অপার প্রশান্তি। জায়গার নাম শিলাইদহ ঘাট, কুষ্টিয়া। নদী, মানুষ আর মনের মিলন মেলা যেন এখানে রোজই বসে। ছুটি পেয়েই পরিবার নিয়ে ছুটে এসেছে সবাই। কেউ নদীর পাড়ে বসে চুপচাপ পানি দেখছে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে গল্পে মশগুল। কারো হাতে ক্যামেরা, কেউ ভিডিও করছে স্মৃতি ধরে রাখার জন্য। এই বিকেলটা যেন জীবনের একটু ব্রেক। পদ্মার দুই পাড়ে বসেছে যেন এক অস্থায়ী খাবারের শহর। ফুসকা, চটপটি, ঝালমুড়ি গন্ধেই মুখে পানি চলে আসে। গরমে কেউ ঠান্ডা শরবত খাচ্ছে, আবার কেউ বরফ দেওয়া তাজা ডাবের পানি খুঁজে বেড়াচ্ছে। দোকানিরা হাসি মুখে ডাকছে, নেন আপু, একবার খাইয়া যান। নৌকার ঘাটেও ভিড় কম নয়। একটা একটা করে নৌকা ছাড়ছে নদীর বুকের দিকে। কারো হাতে সেলফি স্টিক, কেউ ভিডিও করছে ঢেউয়ের সঙ্গে দোলার অনুভূতি। অনেকেই নৌকায় মাইক বাজিয়ে গান বাজাচ্ছে। আকাশের ওই মেঘগুলো আজ যেন কিছু বলছে। নদী আর গান একসঙ্গে শুনলে হৃদয় নরম হয়ে যায়। শিশুদের জন্য আছে আলাদা আনন্দ। খেলনার দোকান, বেলুন, ছোট গাড়ি, পুতুল। কেউ হাত ধরে বায়না ধরছে, আবার কেউ নতুন খেলনা পেয়ে লাফিয়ে উঠছে খুশিতে। বেনি রাস্তার একপাশে এক ভাই বেনি বিক্রি করছে মাথায় করে। রঙিন বেনিগুলো যেন ফুলের মতো সাজানো। অনেকেই কিনছে, কেউ হয়তো প্রিয় কারো জন্য নিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ঘাটে হয়তো নতুন কিছু নেই বড় কোনো রিসর্ট বা ফ্যান্সি আয়োজন, কিন্তু এখানেই মানুষ ফিরে আসে বারবার, আবারও। কারণ এই জায়গাটা দেয় প্রশান্তি। এই জায়গাটা মনে করিয়ে দেয় জীবন শুধু দৌড়ের না, কিছুক্ষণ থেমে যাওয়ারও প্রয়োজন আছে। আজ শুক্রবার, ছুটির দিন। সেই ছুটির দিন কাটানোর জন্য পদ্মার পাড়ে আসা এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা এক ধরনের মনের আরাম। শিলাইদহ ঘাট, কুষ্টিয়া। এখানে জীবন একটু ধীরে চলে, আর মন হাঁসফাঁস করে না, বরং হালকা হয়ে ওঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, তারপরও মানুষের ভিড় লেগেই আছে। এই ছিল আজকের পদ্মা নদীর গল্প। আপনিও কি এখানে গেছেন কখনো? কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা।